بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কোরবানির মাস তথা জিলহজ মাসের প্রথম দশক চলছে। লক্ষ লক্ষ হাজিরা হজ করছেন। এবছর হজ্জে আকবর হবে, শুক্রবার হজ হবে। এই দশকের দিনে রাতে যে সব আমল আছে আমরা 99% লোক তা জানি না, জানলেও করি না। অথচ এই জিলহজের 10টি রাতের কসম খেয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এই 10টি রাতে যদি আমরা দোয়া, আমল এবং ওজিফাগুলি ঠিকভাবে করি তাহলে আমাদের উপর আল্লাহর অফুরন্ত রহমত নাজিল হবে। কিভাবে জিলহজের 10 রাতে নিজের সকল হাজত পূরণের জন্য আমল করবেন, সকল অভাব দূর করার জন্য ওজিফা করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, আজকে আমি আপনাদের খেদমতে তা পেশ করব। আশা করি প্রত্যেকটি কথা আপনাদের কাজে আসবে। শেষ পর্যন্ত শোনার পর বুঝতে পারবেন আমরা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি শুধু এই কোরবানির 10টি রাতের ফজিলত না জানার কারণে। এমন সুন্দর এই বছরের জিলহজের দশক, যাতে সব ধরনের ইবাদতের সমষ্টি আছে। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার ফতহুল বারি গ্রন্থে বলেছেন, জিলহজের দশকের বৈশিষ্ট্যের কারণ হলো যে এতে সকল মৌলিক ইবাদতের সন্নিবেশ ঘটে, যেমন নামাজ, রোজা, হজ, সদকা, কোরবানি। অন্য কোনো দিন এতগুলো ইবাদতের সমাবেশ ঘটে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 10 দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়। এই দশকের মধ্যে কোরবানিও আছে, যা সারা বছরেও পাওয়া যায় না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, রীতিনীতি। তাকে আবারও জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি পুণ্য রয়েছে এতে? আল্লাহর প্যারা হাবিব বললেন, কোরবানির জন্তুর প্রতিটি লোমের পরিবর্তে নেকি রয়েছে। তারা আবারও বললেন, পশমওয়ালা পশুদের জন্য কি হবে? এদের তো পশম অনেক বেশি। আল্লাহর প্যারা হাবিব বললেন, পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে। মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তান কোরবানির দিন রক্ত প্রবাহিত করা, কোরবানি করা অপেক্ষা আল্লাহর নিকটে অধিক প্রিয় কাজ করে না। নিশ্চয়ই কিয়ামতের দিন কোরবানি দাতার পাল্লায় কোরবানির পশু, এই পশুর শিং, এর লোম, খুরসহ এসে হাজির হবে এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট সম্মানিত স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা কোরবানি করে সন্তুষ্ট চিত্তে কোরবানি করতে থাকো। এতগুলো ফজিলত বর্ণনা করার পরও আমরা অনেকেই কোরবানিকে গুরুত্ব দেই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমল নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে যে মানুষ আল্লাহর সন্তুষ্টি চান নাকি অন্য কিছু, যেমন যশ, খ্যাতি, সুনাম, বাহবা চান, সেটা আল্লাহ তাআলা চেক করেন। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটি সূরা হজের 37 নম্বর আয়াত। এর অর্থ হলো, এই কোরবানির পশুগুলোর গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। তাই কোরবানির নিয়ত সহি করতে হবে। তাই কোরবানির ব্যাপারে এমন কথা বলা যাবে না যা তাকওয়া এবং ইখলাসের খেলাফ। যেমন প্রতি বছর কোরবানি করে আসছি, এবছর না করলে কেমন দেখায়, অথবা কোরবানি না করলে লোকে কি বলবে, অথবা আমি কোরবানি না করলে সন্তানরা মন খারাপ করবে। অনেকে কোরবানির পশু ছেলের শ্বশুর বাড়ি থেকে নেয়। এর কারণে আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা। এসব প্রথা ইসলাম পরিপন্থী এবং হারাম। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত যত দিন সম্ভব
নফল রোজা রাখা, আর রাতের বেলা বেশি বেশি ইবাদত করা, যত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, তাওবা ইস্তেগফার, রোনাজার ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো। শবে কদরের রাতে যেমন ভাগ্য পরিবর্তন হয়, যেহেতু এই কোরবানির মাসের প্রথম 10 রাতকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতের সাথে তুলনা করেছেন, সেহেতু এই 10টি রাতকেও আমাদের গনিমত মনে করে তাতে নিজের ভাগ্য বদলের জন্য, অভাব অনটন দূর করার জন্য, সকল দুঃখ পেরেশানি থেকে মুক্তির জন্য, দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার নেই, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের নেই। এই 10 রাতের ইবাদতের সহজ পন্থা হলো, এশারের নামাজ মহিলারা ঘরে সময় মতো পড়বেন, আর পুরুষরা মসজিদে এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। এশারের পর কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নিয়ত করবেন, আমি 2 রাকাত হাজতের নামাজ পড়ছি, আল্লাহু আকবার। নামাজ পড়ার পর নামাজ এবং দরুদ পাঠের বরকত এবং ফজিলতে মহান আল্লাহ মানুষের যে কোনো বিপদ দূর করে থাকেন। সে কারণে বিপদের সময় উত্তমভাবে ওযু করে হাজত পূরণের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করা, আর নামাজ শেষে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহর কাছে নিজ ভাষায় বৈধ প্রয়োজনের জন্য দোয়া করা। তাই নামাজ শেষে নিজের গুনাহ মাফ চেয়ে প্রথমে তওবা করবেন, 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপর আল্লাহর প্রশংসা সম্বলিত যে কোনো দোয়া। এই মাসে যেহেতু তাকবীরের গুরুত্ব বেশি, সেজন্য আল্লাহর প্রশংসা সম্বলিত তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর যতক্ষণ খুশি দরুদ শরীফ পড়বেন, তারপর দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এই নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে পাকে এই নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে। যেমন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় চলে আসতো, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয়, সে যেন উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। এছাড়া ইসমে আজমের সাথে দোয়া করলে তা অব্যর্থ দোয়া, নিশ্চিত কবুল হবে। তাই নামাজের পর তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর প্রশংসায় তাকবীর পড়বেন, তারপর দরুদ পড়ে ইসমে আজমের দোয়াসমূহ পড়বেন। ইসমে আজমের দোয়া হলো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, অথবা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। একজন লোক সেখানে নামাজ পড়ছিল। সে তার দোয়ার মধ্যে আরজ করল, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি। এই ওসিলায় যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত। আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি পরম দয়ালু, অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলীর স্রষ্টা। আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা আল্লাহর ইসমে আজমের উসিলায় দোয়া করেছে। এই উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাস জিলহজ মাসের প্রথম 10 দিনকে বছরের শ্রেষ্ঠতম দিন কেন বলেছেন? এই দিনগুলোতে কি কি আমল করবেন, কি কি মাসনুন দোয়া আছে, কোরআন হাদিসের আলোকে সবগুলি আজ একসাথে আলোচনা করব। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। তাই নিজেও এই বিষয়ে জানুন এবং অন্যকে জানার জন্য শেয়ার করুন। আল্লাহ তাআলা দয়ালু, তাই তিনি আপন বান্দাদের তওবার সুযোগ দিয়ে থাকেন। তিনি চান বান্দারা ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করুক। এই উদ্দেশ্যেই তিনি
আমাদের জন্য বছরে কিছু বরকতময় কল্যাণবাহী দিন রেখেছেন, যাতে আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। এই দিনগুলোতে আমল করা তো বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি কল্যাণ বয়ে আনে। এমন দিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন, তাতে আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে শুধু এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা এই দিনগুলোর কসম করেছেন